আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লোকাল লজিক। সো এই ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখব, ন্যাচারাল সাম। বাট আমরা হয়তোবা ন্যাচারাল সামের কনসেপ্টটা জানি যে আমাদের হয়তোবা বলা থাকে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর নাম্বারগুলোর যোগফল কত, এবং আমরা হয়তোবা ধারা যেটা ছিল সেটাতে আমরা করে আসছি সিরিজে। বাট আমাদের এখানে কিছুটা টুইস্ট আছে, ওই কনসেপ্টে লাগবে বাট একটু আগায় ফিরে করতে হবে। সো আমরা প্রথম বেসিকটা দেখবো, এন্ড দেন হচ্ছে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেটাও দেখবো। সো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, বিক্রাউডের এই ধরনের প্রবলেমগুলোতে এরকম যদি আনস্ট্রাকচার্ড লেখা আসে, ইন দিস কেস আপনি ফুল স্ক্রিন মোডে যাবেন। এখানে ক্লিক করলে আপনাকে এটা ফুল স্ক্রিন মোডে দেখাবে। ওকে, সো এটার হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, সো এটা একটু এক্সপ্লেন করার ট্রাই করি। তো এখানে কি বলছে, ওয়ান ন্যাচারাল নাম্বার ইজ এ নন নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ -5 এটা কি, এটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার না। সো এগেইন এখানে আমাদের সংজ্ঞা বলছে যে নন নেগেটিভ যারা তাদের, ইউর টাস্ক ইজ ইন দিস প্রবলেম ইজ টু ক্যালকুলেট দ্য সাম of the natural number that are present in a given interval a comma b including. Okay, so এখানে ফর ইনস্ট্যান্স দ্য সাম অফ দ্য ন্যাচারাল নাম্বারস ইন দ্য রেঞ্জ 2,5 ইজ 14। কিভাবে এখানে 2 থেকে 5 এর জন্য আমাদের 14 আসলো এটা আমরা একটু দেখতেছি, এবং এখানে ইনক্লুডিং বলতে কি বোঝাচ্ছে এগুলো আমরা একটু একটু করে দেখব। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আপনাকে যে জিনিসটা একটু মানে মনোযোগ দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা কি আহ, একটা নির্দিষ্ট রেঞ্জের নাম্বারগুলোর যোগফল বের করতে পারি কিনা। লেটস সে আমি বললাম যে 1 থেকে 100 পর্যন্ত অথবা 1 থেকে 50 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল আপনি বের করেন, তাহলে কি আপনি কি 1 2 3 এভাবে প্লাস প্লাস করে করে করবেন? অনেকে যারা লুপ পারেন তারা হয়তোবা লুপের কনসেপ্টে যাবেন। বাট এখানে একটা অ্যালার্ম আছে। অ্যালার্মটা হচ্ছে যে আপনার এ এবং বি এর মাঝখানের ইন্টারভাল মানে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত হইতে পারে। অর্থাৎ 10 টু দি পাওয়ার 9 টাইমস যদি আপনি লুপটা চালান তখন কমপ্লেক্সিটি বেড়ে যাবে। সো এটাও একটা প্রবলেম আমাদের। হ্যাঁ? সো আমরা এই জিনিসটাকে মিটিগেট করি কিভাবে? সো দেখেন, আপনি হয়তোবা এইচএসসি তে বলেন বা যখনই বলেন আপনি হয়তোবা এই ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছেন বা এই ধরনের ম্যাথ করে আসছেন যে 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল কত? বা 1 থেকে 50 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল কত? অর্থাৎ 1 থেকে শুরু হয়ে একটা নির্দিষ্ট রেঞ্জের নাম্বারগুলোর যোগফল আপনি বের করার আপনি করে আসছেন। বাট ওইটার সূত্র হয়তোবা আপনার মনে নাই। সেটা হচ্ছে যে 1 থেকে আপনি ধরে নেন 2 প্লাস 3 প্লাস এভাবে করে, করে যদি আপনি n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে চান, তখন আপনার সূত্রটা দাঁড়ায় হচ্ছে এরকম n ইনটু n প্লাস 1 ভাগ 2। কি বললাম? n ইনটু n প্লাস 1 ভাগ 2। যদি 1 থেকে 50 পর্যন্ত হয় তাহলে n এর মান হবে কত? 50। তাহলে 50 ইনটু 50 প্লাস 1 ভাগ 2 করলে আপনার যে অ্যান্সার আসবে সেটা আপনার এখানকার অ্যান্সার। হুইচ ইজ ওকে। বাট আপনার এখানে বলছে যে একটা এক্সাম্পলে যখন আপনাকে বলবো, দেখেন, ইউর টাস্ক ইন দিস প্রবলেম ইজ টু ক্যালকুলেট দ্য সাম অফ দ্য ন্যাচারাল নাম্বারস দ্যাট আর প্রেজেন্ট ইন এ গিভেন ইন্টারভাল। আপনি সূত্র জানেন 1 থেকে কোনো একটা নাম্বার পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে। বাট আপনার এখানে বলছে যে লেটস সে এখানে বলছে 1 থেকে 5 এর মধ্যে যোগফলগুলো বের করতে আপনি পারছেন 15। বাট আপনাকে যদি বলে 1 থেকে 1000, সেটাও আপনি এই সূত্র দ্বারাই করতে পারবেন। কোনো সমস্যা নেই। কারণ 1 থেকে শুরু হয়ে ওই নাম্বার পর্যন্ত যেতে বলছে। বাট 10 থেকে 20 এর মধ্যে যখন বলবে তখন কিন্তু আর আপনি এই সূত্র দ্বারা এই কাজটা করতে পারবেন না। ওকে? আপনাকে একটা ইন্টারভাল দিছে যে 10 থেকে শুরু করতে হবে, 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফল করতে হবে। এটা বলছে ইন্টারভালের সংখ্যাগুলোর যোগফল করতে হবে, অ্যান্ড ইনক্লুডিং বলতে আমরা বোঝাচ্ছি 10 এবং 20 সহ। 10 এবং 20 সহ। এখানে যদি বলি 2 থেকে 5 এর মধ্যে সংখ্যাগুলোর যোগফল করতে হবে ইনক্লুডিং 2 and 5। এজন্য 2 ও আছে 5 ও আছে। তাহলে 3 4 5, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। এটা করলে আপনার অ্যান্সার আসে 14। এই 14 টা আপনি এখানে লিখতেছেন। সো এটা আপনি কিভাবে এই 14 টা বের করতেছেন এই মেকানিজমটা আমাদের দেখতে হবে। আমরা 1 থেকে যেকোনো নাম্বার পর্যন্ত আমরা যোগফল বের করতে পারি ইজিলি এই সূত্রের থ্রুতে। আচ্ছা। আহ সরি, আমার হচ্ছে ভিডিওটা এখানে ইন্টারাপ্ট হয়ে গেছিল আরকি। পুরা ভিডিওটা করার পরে দেখি যে এই পার্টটা থেকে আর মুভ করতেছে না মাউস। সো এগেইন আমরা হচ্ছে ওইখান থেকে শুরু করি যে লেটস সে আমরা এখন এক্সাম্পল এ যাই, যে আমরা আশা করি বুঝতে পারছি যে আমাদের 1 থেকে n পর্যন্ত ন্যাচারাল নাম্বারস এর যোগফল আমরা কিভাবে বের করতে পারি। সো যদি আমরা এটার দিকে একটু মনোযোগ দিই, এটার মান কত দিয়েছে? 10 থেকে 20 এর মধ্যে নাম্বারস গুলোর যোগ চাইছে। অর্থাৎ 10 থেকে 20 এর মধ্যে যে নাম্বারস গুলো আছে তাদের যোগ চাইছে। সো 10 থেকে 20 এর ফর্মুলা কি আমি জানি? আচ্ছা, হচ্ছে না। আমি কি জানি? আমি জানি আমি যে 1 থেকে 20 পর্যন্ত আমি বের করতে পারবো। 1 থেকে 21 পর্যন্ত বের করতে পারবো। অর্থাৎ 1 থেকে যেকোনো নাম্বার পর্যন্ত বের করতে পারবো। হুইচ ইস ওকে। তাহলে আমি 10 কে ধরতেছি A, 20 কে ধরতেছি B। এই যে A আর B, মানে এই যে ইনপুটের প্রথমটাকে A ধরতেছি, সেকেন্ড যে ইনপুট দিচ্ছি সেটা B এর ভিতরে নিছি। এভাবে আমি ধরতেছি। ওকে। সো প্রথমে আমি যেটা করতে পারি যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলা কি, কি করতে পারি? যোগ করতে পারি। আমি এখানে সংখ্যা রেখাতে আমি ধরে নিচ্ছি এখানে আমাদের 20 আছে। হ্যাঁ? মাঝখানে এগুলো আমি ড্রপ দিলাম। ওকে। সো আমি কি করতে পারি? 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলার যোগফল বের করতে পারি। তাই তো? সো 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল যদি আমি বের করি, 20 কে আমি B যদি ধরি তাহলে আমার এখানে রুলসটা দাঁড়াবে B ইনটু B প্লাস 1 ভাগ কত? 2। B ইনটু B প্লাস 1 ভাগ 2, which is okay। আচ্ছা। এখন 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলের মধ্যে থেকে যদি আমি
1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলকে বাদ দিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু আমার 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমি পেয়ে যাচ্ছি, তাই না? অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলোর যোগফল, এই সংখ্যাগুলোর যোগফল থেকে আমি জাস্ট এই কয়টা সংখ্যার যোগফলকে বাদ দিয়ে দিব, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত বাদ দিয়ে দিব। তাহলে যোগফলটা থাকবে 10 থেকে 20 পর্যন্ত আলটিমেটলি, তাই তো? তার মানে আমাকে এখানে কি করতে হবে? আমার এই যে যোগফল 1 থেকে 20 এর পর্যন্ত যে যোগফল, সেটার সূত্র হচ্ছে এইটা। এইটা থেকে বাদ দিতে হবে হচ্ছে আমার 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলকে। আর 9 এর পরিচয় কি? 9 এর পরিচয় হচ্ছে 10 এর ঠিক আগের সংখ্যা, অর্থাৎ এর জায়গায় a-1 হবে, অর্থাৎ এ যেই সংখ্যাটা ঠিক তার আগের সংখ্যা। তাহলে এইখানে যদি আমি এখানে সূত্রের n এর মান তাহলে কত হবে? n এর মান a না হয়ে হবে হচ্ছে a-1। কেন a-1? আশা করি বুঝছি। কারণ n এর মান যদি আমি a দেই, অর্থাৎ 10 দেই, 10 দেয়া মানে কি হয়ে যাচ্ছে ভাইয়া? 10 দেয়া মানে হয়ে যাচ্ছে 10 ও কিন্তু আমাদের এখান থেকে বাদ হয়ে যাচ্ছে। অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলা যোগফল বের করছি, ওইখান থেকে যদি আমি n এর মান যদি a বা 10 দেই, তাহলে অর্থাৎ আমি যদি এখানে এই সূত্রটা লিখি যে লেটস সে m a into a plus 1 ভাগ 2, এই সূত্রটা লিখি। এই সূত্র কিন্তু মিন করে যে 1 থেকে a অর্থাৎ 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কিন্তু আমাদের এখান থেকে বাদ হয়ে যাচ্ছে। বাট আমাদের এখানে বলেই দিছে যে ইনক্লুডিং আমাদের 10 and 20, এই যে এখানে বলে দিছে যে আমাদের এই যে ইনক্লুডিং 10 and 20 অর্থাৎ a আর b ইনক্লুড করে। ওকে? সো আমাদের এটা করা যাবে না। আমাদের ঠিক এর আগের নাম্বার পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল এখান থেকে বাদ দিতে হবে। সো এটার জন্য আমি কি করব? এর আগের নাম্বার মানে কি? এর আগের নাম্বার মানে হচ্ছে কিন্তু a-1। সো 9 মানে কিন্তু a-1। সো n এর জায়গায় আমি কি বসাবো? n এর জায়গায় বসাবো a-1 ইনটু আবার ভিতরে একটা n আছে a-1 প্লাস 1 ভাগ 2। একটু সিম্পল করি। তাহলে আমাদের এখানে আসে b ইনটু b প্লাস 1 ই থাকে, b ইনটু b প্লাস 1 ভাগ 2 মাইনাস a-1 অ্যাজ ইট ইজ থাকতেছে ইনটু a-1 প্লাস 1, এখানে মাইনাস প্লাসে প্লাস ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে শুধু a থাকবে ভাগ 2। সো এইটাই হচ্ছে আমার এখানকার ফর্মুলা। আমি জাস্ট এইটা একটু পরে লিখে আমি আপনাদের সলভ করে দেখাচ্ছি। ওকে, সো এখন আমরা একটু টেস্ট করি যে এখানে আমাদের এটা দিলে এক্সপেক্টেড এই রেজাল্টটা আসে কিনা। তাহলে আমাকে কি করতে হবে? b এর মান কত? b এর মান হচ্ছে 20, 20 টু 20 প্লাস 1 ভাগ 2 মাইনাস a এর মান কত? 10, 10 মাইনাস 1 ইনটু 10 ভাগ 2। তাহলে আমার এখানে আসে হচ্ছে 20 ইনটু 21 মানে হচ্ছে 420 ভাগ 2 মানে হচ্ছে 210 মাইনাস 10 ইনটু 1 মানে 9, 9 মানে 9 10 90 ভাগ 2 মানে 45, 210 থেকে 45 বাদ দিলে 165। সো আমাদের অ্যান্সার কিন্তু ম্যাচ করে ফেলছে। সো আমাদের জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে এ আর বি এর ইনপুট নিতে হবে। এ আর বি এর ইনপুট নেওয়ার পরে রেজাল্ট নামক একটা ভেরিয়েবল দেবো, সেই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিব, করে দিলে এটা হয়ে যাবে। সো আমরা যদি এটাকে সলভ করতে চাই তাহলে আমরা এখানে আসলাম। এখানে এসে আমাদের স্টেপস গুলো কি কি বললাম? আমাদের অ্যালগরিদমিক স্টেপস গুলো হচ্ছে আমাদের এখানে ইন্টিজার এ এবং বি এবং রেজাল্ট নামক একটা ভেরিয়েবল আমরা নিলাম। রেজাল্টের ভিতরে ওই যে আমরা ক্যালকুলেট করে আমরা রেজাল্টটা রাখবো, পরবর্তীতে রেজাল্টটাকে প্রিন্ট করে দেবো। অত বড় এক্সপ্রেশনটা আমার প্রিন্টএফ এর ভিতরে না দিয়ে বেটার। সো আমরা এখানে স্ক্যানএফ ইউজ করতেছি। স্ক্যানএফ আমরা বললাম আমরা হচ্ছে এখান থেকে ইউজারের কাছ থেকে ইনপুট নিব %d এন্ড আমরা হচ্ছে স্টোর করব কার ভিতরে? আমরা স্টোর করব হচ্ছে এন্ড এ, তারপরে এন্ড বি। আমরা এখানে এখন ক্যালকুলেশন করব। রেজাল্ট ইকুয়াল তাহলে কি হবে? রেজাল্ট ইকুয়াল হবে এই যে একটু আগে যে ক্যালকুলেশন করছি b ইনটু b প্লাস 1 ভাগ 2। তার মানে আমরা এখানে একটা ব্র্যাকেট দেই, ব্র্যাকেটের ভিতরে আমরা লিখতেছি আরেকটা ব্র্যাকেট দেই যে b ইনটু সরি আমরা হচ্ছে বি ইন্টু আমাদের এখানে কি বলছে? বি ইন্টু বি প্লাস 1 ভাগ 2। তার মানে এটার ভিতরে বি প্লাস 1 দিতে হবে, বি প্লাস 1 পুরাটা ভাগ 2, পুরাটা ভাগ 2 মাইনাস, তার মানে আমরা প্রথম পোর্শন লিখে বলছি বি ইন্টু বি, আচ্ছা বি প্লাস 1 হবে, হ্যাঁ বি প্লাস 1 ভাগ 2, তারপর হচ্ছে এ মাইনাস 1, এ ইন্টু এ মাইনাস 1 হবে। আমরা সিম্পল ভাবে যদি লিখি এখানেও এ, এরপরে হচ্ছে ইন্টু আমরা হচ্ছে এ প্লাস এ মাইনাস 1 ইন্টু এ মাইনাস 1 ভাগ 2। সিম্পল, জাস্ট এটা করলাম। করার পর আমি এখানে যদি হচ্ছে এখন প্রিন্টএফ আমাদের আউটপুটটা দেখাইতে হবে জাস্ট %d ব্যাকস্ল্যাশ n, কোন আউটপুটটা দেখাচ্ছে? রেজাল্টের ভিতরে যেটা আছে সেটাই। তাহলে সেমিকোলন। আশা করতেছি আমরা এটা যদি এখন সাবমিট করি আমাদের এটা পারফেক্টলি সাবমিট হয়ে যাবে। আচ্ছা আমার এখান থেকে ইয়েটা চাইছে, আচ্ছা একটা কাজ করা লাগবে, এটা আগে কপি করে নিই, দেখা যাচ্ছে আবার পরবর্তীতে ক্যান্সেল হয়ে গেলে সমস্যা। দুইটা করলাম, কার্ড চাইছে আরেকটা করলাম, আরেকটা করলাম, আর তো নাই। লেটস ভেরিফাই। আচ্ছা একটা ট্রাফিক লাইট, দুইটা ট্রাফিক লাইট, তিনটা ট্রাফিক লাইট, চারটা ট্রাফিক লাইট, ভেরিফাই। সো লেটস সি আমার এটা অ্যাকসেপ্টেড হয় নাকি রিজেক্টেড হয়। ওকে, মোমেন্ট অফ ট্রুথ, সার্ভার বিজি, রং অ্যান্সার। তাহলে এখানে আমি ইন্টেনশনালি একটা রং অ্যান্সার রাখছি। ইন্টেনশনালি কেন রাখছি এটা বোঝার জন্য আপনাকে এখানে একটু লক্ষ্য করতে হবে। কত নাম্বার দিয়ে আছে ভাই? 10 টু দি পাওয়ার 9। অর্থাৎ আপনার এরকম বলছে যে
আপনার লেটস সে ৫ থেকে আপনার b এর মান কত পর্যন্ত হইতে পারে? 10 টু দি পাওয়ার 9 অর্থাৎ ১ এর পরে অনেকগুলা সংখ্যা হইতে পারে। এতগুলা এই ৫ থেকে এতগুলা নাম্বারের যোগফল আরো অনেক, অনেক বড় একটা নাম্বার আসবে। আপনার যদি ভেরিয়েবলের কনসেপ্ট মাথায় থাকে, তাহলে আপনি জানেন কয়েক টাইপের ভেরিয়েবল আছে। ইন্টিজার আছে, লং আছে, লং আছে। মনে আছে? মনে পড়ে? যদি এগুলোর ঘাটতি থাকে দেন আপনার জন্য হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং কোর্স আছে, আপনারা এনরোল করতে পারেন। আমরা একবারে স্ক্র্যাচ থেকে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনের থ্রুতে এগুলো বুঝাই থাকি। ওকে, সো আমরা ওইদিকে না যাই। সো দেখেন, আপনি যখন ৫ থেকে এরকম একটা মানে এখানে আপনাকে ইনপুট কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে যে আপনার a এবং b এর মান কত হতে পারে। a এর মান ১ এবং b এর মান ১ থেকে শুরু হয়ে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত হতে পারে। সো a এর মান ৫ দিলাম আর b এর মান এত বড় দিলাম। আপনি নরমালি চিন্তা করেন, আপনাকে বললাম ১০ থেকে ২০ এর মধ্যে বা ১ থেকে ১০০০ এর মধ্যে যখন বলতেছি তখনই এত বড় একটা নাম্বার আসতেছে আউটপুটে। ১০০০ না বইলা ৩ এর জায়গায় এখানে ৩ টা শূন্য। ১, ২, ৩, ১, ২, ৩ এত বড় নাম্বার বললে ১ থেকে এত পর্যন্ত নাম্বারের যোগফল আরো কত হিউজ হইতে পারে চিন্তা করা যায়? না। তাহলে আপনাকে এইখানে এই নাম্বারটাকে স্টোর করার জন্য আপনি যে ভেরিয়েবলটা নিবেন সেই ভেরিয়েবলটা ইন্টিজার হওয়া যাবে না। কারণ ইন্টিজার এত বড় ইন্টিজার ভ্যালু পূর্ণ সংখ্যায় স্টোর করতে পারে না। লংও হয়তোবা পারে না। আপনাকে নিতে হবে কি লং। আপনাকে কেন লং নিতে হবে আশা করি আমি বুঝাতে পারছি। সো আপনার এইখানে জাস্ট একটা মাইনর চেঞ্জ করলে আই থিংক আপনার এটা সাবমিটেড হয়ে যাবে। ওকে, সো আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারতেছি। সো আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে লং নিয়ে নিবেন। তাহলে লং যখন আপনি নিবেন তখন এখানে এলএলডি দিয়ে ইনপুট নিতে হবে, এলএলডি এন্ড আউটপুটেও আপনাকে এলএলডি দিয়ে আউটপুট দিতে হবে। সো লেটস সাবমিট ইট। সো এখন দেখি আমাদের কোডটা অ্যাকসেপ্ট হয় নাকি রিজেক্ট হয়। ওকে, টাইম নিচ্ছে, অ্যাকসেপ্টেড। সো আশা করি আমি জিনিসটা আপনাদের মাথার মধ্যে গেঁথে দিতে পারছি যে আমাদের কয়েকটা জায়গাতে ভালো মতো খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আপনি হয়তোবা যখন কোড ব্লকসে কোড করবেন অথবা ভিএস কোডে কোড করবেন তখন এত ইনপুট কনস্ট্রেইন্ট দিয়ে আপনি এটাকে কখনোই চেক করবেন না। যে একবার আমি এর মান হচ্ছে ১০ দিলাম আর বি এর মান হচ্ছে লেটস সে ১০ কোটি দিলাম। এটা দিয়ে আপনি কখনো চেক করে দেখবেন না। এখন এটা দিলেই তো হলো না, পারফেক্ট আউটপুট দিচ্ছে কিনা এটা তো মেজার করতে হবে। তাহলে কি আপনি ম্যানুয়ালি করবেন? অ্যান্সার হচ্ছে না। তার মানে আপনাকে ইনপুট কনস্ট্রেইন্ট এর দিকে ভালো মতো নজর দিতে হবে। আশা করি আমি জিনিসটা বুঝাতে পারছি। তো আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।